একটা গল্প মনে পড়িতেছে। গল্পটি শুনিয়াছিলাম কাশীতে একজন কবীরপন্থী সাধুর মুখে। ভক্তপ্রবর কবীরের চন্দন নামে এক বাল্যবন্ধু ছিল। দুই বন্ধুর মধ্যে অত্যন্ত সম্প্রীতি ছিল। কেহ কাহাকেও ছাড়িয়া থাকিতে পারিতেন না, এবং ছেলেবেলা হইতে তাহারা দুইজনেই ভগবৎ প্রসঙ্গ করিয়া প্রত্যহই অনেকটা সময় কাটাইয়া দিতেন। ক্রমে এক সময় আসিল যখন উভয়েই একটা আশ্রয়ের প্রয়োজন অনুভব করল এবং গুরুর সন্ধানে বাড়ি হইতে বাহির হইয়া গেলেন। কবির কাশী যাইয়া শ্রীমৎ রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং গৃহে ফিরিয়া আসিয়া রাম গুণগান করিয়া পরমানন্দে দিনাতিপাত করিতে লাগিলেন। এদিকে কবিরের বন্ধু চন্দন নানা স্থানে পর্যটন করিয়া অবশেষে এক হঠযোগী সাধুর নিকট দীক্ষা গ্রহণ করিলেন। প্রায় 12 বৎসর একান্ত মনে সাধনায় নিবিষ্ট হইয়া রহিলেন এবং কিছু কিছু বিভূতি তার করায়ত্ত হইল। তাহার ধারণা হইল যে তিনি সাধন মার্গে অনেকটা অগ্রসর হইয়াছেন এবং একটু অভিমানও আসিয়া তাহাকে আশ্রয় করিল। তিনি মনস্থ করিলেন, কবির এতদিনে কতদূর কি করিয়াছে একবার দেখিয়া আসিতে হইবে। এই উদ্দেশ্যে তিনি প্রায় 13 বৎসর পর দেশে ফিরিয়া আসিয়া কবিরের কুটিরে উপস্থিত হইলেন। এতদিন পর প্রাণের বন্ধুকে পাইয়া কবির আনন্দে আত্মহারা হইলেন এবং তাহাকে সুদৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন। পরে নিজের নিকটে বসাইয়া কুশল প্রশ্নাদি আরম্ভ করিলেন। 2-4 কথার পরেই স্বভাবতই সাধন ভজনের কথা উঠিয়া পড়িল। চন্দনের প্রশ্নের উত্তরে কবির বলিলেন যে তিনি শ্রীমৎ রামানন্দের আশ্রয় পাইয়াছেন, রাম নাম লইয়াই আছেন। তাতে কাপড় বুনিয়া এবং হাটে তাহা বিক্রয় করিয়া যে আয় হয় তাহাতে তার স্বচ্ছন্দে চলিয়া যায়, কোনো অভাবই তার নাই। চন্দন হাসিয়া উঠিলেন এবং তার চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব প্রকাশ পাইল। তখন কবি তাহাকে জিজ্ঞাসা করিলেন তিনি কোথায় গুরুকরণ করিয়াছেন এবং সাধন ভজনেই বা কতদূর অগ্রসর হইয়াছেন। কবিরের প্রশ্ন শুনিয়া চন্দন গম্ভীর হইয়া গেলেন এবং একটু ভারিক্কি চালে কবিরকে বলিলেন যে তিনি একজন সিদ্ধ যোগী গুরুত্বে বরণ করিয়া 12 বর্ষব্যাপী কঠোর সাধনায় কয়েকটি চমকপ্রদ অলৌকিক শক্তি অর্জন করিয়াছেন। তিনি খড়ম পায়ে হাঁটিয়া নদী পার হইয়া যাইতে পারেন এবং শূন্যে বিচরণ করতে পারেন। আরও কিছুকাল সাধনা করিতে পারিলে অনেক কিছুই যে তার করায়ত্ত হইবে এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। এবার কবির উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হাসি থামিলে চন্দনকে বলিলেন, ভাই, এতটা উদ্যম, এতটা পরিশ্রম আর এতটা সময় এমনভাবে অযথা নষ্ট করিয়া আসিলে? খেয়া মাঝিকে একটু পয়সা দিলেই তো নদী পার হওয়া যায়, আর শূন্যে বিচরণ সে তো চিড়িয়ারা করে। কবিরের কথাটি শুনিয়া চন্দন এমন একটা বিষম ধাক্কা খাইলেন যে কিছুক্ষণ তিনি কোনো কথাই বলিতে পারিলেন না। শেষে নিজের ভ্রম বুঝিতে পারিয়া অঝোরে কাঁদিতে লাগিলেন। অনেক বলিয়া কহিয়া পরিশেষে তিনি কবিরেরই শিষ্যত্ব গ্রহণ করিলেন। এই জন্যই অলৌকিক কাহিনী লইয়া বেশি ঘাটাঘাটি করা বাঞ্ছনীয় নয়। ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা থেকে আজকের নিবেদন।